আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছো। তোমাদের দোয়া এবং ভালোবাসে আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো বন্ধুরা, তোমাদের সবাইকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। নতুন আরেকটি ভিডিও নিয়ে ফিরে এলাম অলওয়েজ হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে। আমি ফারজানা আক্তার। তো বন্ধুরা, আমি আশা রাখছি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে। তোমরা অবশ্যই আমার ভিডিওটা ফুল ওয়াচ করবে। আর হ্যাঁ, ভিডিওটা শুরু করার আগে অবশ্যই লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করো। আর ভিডিওটা দেখা শেষ হলে যদি ভিডিওর কোনো অংশে তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রাখবা, যাতে করে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে আছো তাদের সবাইকে অসংখ্য ভালোবাসা আমার পক্ষ থেকে। তো বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি কিছু কথা শেয়ার করতে চাচ্ছি। আর সেটা হচ্ছে, জীবনে চলার পথে বাধা আসবেই, তার জন্য আমরা কি জীবন থামিয়ে রাখবো? বলো, অবশ্যই না। কারণ জীবনে চলার পথে অনেক রকম বাধাই আসে, অনেক দিক থেকেই আসতে পারে, অনেক দিক থেকেই আসে, আমাদের সবারই আসে। তো সেই জন্য কি জীবন থেমে যায়? না, থেমে যায় না, বা আমরা থামিয়ে রাখতে পারবো না। আমাদের জীবন আমাদের মতো করে চালিয়ে যেতে হবে। আমাদের চলার পথে আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছে যারা নাকি কারো ভালো দেখলে সহ্য করতে পারে না। আবার এমন অনেক মানুষ আছে যে অন্যের ভালোতেই সে দেখে খুশি থাকে বা তার কাছে ভালো লাগে। ঠিক আছে, তো সব মানুষ তো আর এক না, সব মানুষের মন মানসিকতাও এক না। আমার জীবনের সাথে জড়িয়ে থাকা এমন অনেক মানুষকেই আমি দেখেছি যারা অন্যের ভালো দেখলে সহ্য করতে পারে না, বা অন্যের ভালো দেখলে তাদের কিভাবে অশান্তি করবে সেই চিন্তা করতে থাকে। ঠিক আছে, সেটা আমার জীবনের সাথেই হয়েছে অনেকবার। কারণ আমার লাইফে এমন কয়েকটা মানুষ ছিল যারা আমার ভালো দেখলে তাদের সহ্য হতো না। জানো তো, ছোট থেকেই আমি একটা জিনিস খুব খেয়াল করেছি, সেটা হচ্ছে আমি যেই জিনিসটার প্রতি বেশি আকর্ষণ থাকে বা যে জিনিসটাকে আমি বেশি ভালোবাসি বা যে জিনিসটার প্রতি আমার একটু ভালো লাগা কাজ করে, সেই জিনিসটা না আমার ভাগ্যে থাকে না। ঠিক আছে, তো যে কোনোভাবেই সেটা কি বলবো, সেটা আমার ভাগ্যে থাকে না, সেটা যে কোনোভাবেই আমার ভাগ্য থেকে চলে যায়। ঠিক আছে, তো আজ পর্যন্ত আমি এরকমই দেখছি, আমার সাথে এরকমটাই সব সময় হয়। যে জিনিসগুলোকে আমি একটু বেশি ভালোবাসি বা যে জিনিসগুলোকে একটু বেশি আঁকড়ে ধরে রাখতে চাই, সেই জিনিসগুলো আমার থেকে চলে যায় বা আমার হাতছাড়া হয়ে যায়। তো জানি না সেটা কেন, আমার কিসমতটা ছোট থেকেই খুব খারাপ। আমি আমার বাবাকে খুব ভালোবাসি। আর আমার লাইফে যদি কোনো ভালো বন্ধু থেকে থাকে সেটা হচ্ছে আমার বাবা। দেখো, সেও আমার থেকে চলে গেছে, তাকেও আমি ধরে রাখতে পারিনি। ওই যে আমি বললাম, এটা ছোট থেকেই আমার সাথে হয়। আমি যেই জিনিসটাকে একটু বেশি ভালোবাসি বা যে জিনিসটাকে আঁকড়ে ধরে একটু বাঁচতে চাই ভালোভাবে, সেই জিনিসটা যে কোনোভাবেই হোক আমার জীবন থেকে চলে যাবে। তো সেটা আফসোস করি না, কারণ হয়তো বা আল্লাহ আমার কপালে এভাবেই রাখছে, আর উনি এভাবেই আমাকে ভালো রাখছে বা এভাবে আমাকে দেখে সে খুশি থাকে। তো আমি আল্লাহর উপরে ছেড়ে দিয়েছি সব। আল্লাহ যদি এভাবে আমাকে রেখে ভালো থাকে তবে আমিও আলহামদুলিল্লাহ ভালো থাকবো। তবে কি জানো তো, মাঝে মাঝে খুব কষ্ট হয়। মা থাকে অনেক দূরে গ্রামের বাড়িতে, তো সবসময় মাকে দেখতে পারি না বা মার সাথে ওইভাবে ফোনে কথাও হয় না। গ্রামের বাড়ি যেহেতু নেটওয়ার্ক প্রবলেম থাকে, কথা বলা যায় না সব সময়। তো যখন একা একা থাকি তখন না নিজের মনটাকে শান্তি করতে পারি না, কেন জানি নিজের মনের ভিতরে কি ঝড় যে শুরু হয়ে যায় আমি কাউকে বলে বোঝাতে পারবো না। কেন জানি বাবার কথা, মায়ের কথা, আগের এত সুন্দর দিন কাটানোর কথা মনে পড়ে যায়। বাবা আমাকে কি বলে ডাকতো, কিভাবে আমার সাথে দুষ্টামি করতো, সব কিছু মনে পড়ে যায়। জানো তো, আমি একা একা থাকতেই পারি না। একা যখনই আমি বসে থাকি তখনই না এই কথাগুলো আমার মাথায় আসবে বা আমার খুব খারাপ লাগবে, একা একা কান্না করব, ভালো লাগবে না। তো আমার এমন কেউ নেই যে তার সাথে বসে শেয়ার করব বা তার সাথে মন খুলে দুই একটা কথা বলবো, আমার ভালো লাগবে, এরকম কোনো মানুষও আমার নেই, জানো তো। তো যাই হোক, আমার কিসমতে যা আছে তাই তো আমাকে মেনে নিতে হবে, কিছু করার নেই। তোমরা সবাই আমার বাবার জন্য দোয়া করো, আল্লাহ যাতে আমার বাবাকে জান্নাতবাসী করে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেছো তোমাদের সবাইকে অসংখ্য ভালোবাসা আমার পক্ষ থেকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।